পাল্লা কয়টা ছাড়েছিস রে? ওই তিনটা ছেড়েছি, আর ওকে ছাড়তে হবে নাকি? পাল্লা সব ছেড়ে দে, সব ছেড়ে দে। পানি যেন এক ফোঁটাও না থেকে থাকে, সব ছেড়ে দে। এখনই ছেড়ে দিচ্ছি, পানি সব গড় গড় করে চলে যাবে। কোনো চিন্তা করবে না। এনে আমি চিল্লাই কিনা রে? দাঁড়াই, এনে এরকম চিল্লেছিস কি জন্যি? এই যে মাস্টার দাদা, আপনি কাঠি করে এখানে চলে এসেছেন, এসে যখন পড়েছেন তাহলে শুনুন, আমরা পানি ছেড়ে দিচ্ছি, পানির সাথে ইলিশও ছেড়ে দিচ্ছি। আপনারা চাষবাস করে ইলিশ 2 মাস পর ফেরত দিবেন। এই নে দে, পাল্লা আরো ছেড়ে দে। এখনই ছেড়ে দিচ্ছি। শখ কত আইসা আমাদের দেশে পানি ছাড়ি দিয়ে ইলিশ চাষ করবে। আমাদের কি ইলিশের অভাব আছে রে? তোকে ইলিশ আমাকে লাগবে না। মন্ডাই চাই সিরিজ কাগজ দিয়ে তোর পিছনে দিয়ে ডলা মেরে দেই। তো সাহস কেবে করে হইলো আমাকে দেশে পানি ছাড়ি দিস, আবার আমাকে দেশে কই যে ইলিশ চাষ করে 2 মাস পর ব্যাগ দেবো? এই তো লজ্জা করে না? আসলে দাদা, লজ্জা নেই বলেই তো আপনাদের দেশে প্রতি বছরে আমরা পানি ছেড়ে দিই, আপনারা ইলিশ চাষ করে আমাদেরকে উপহার দিন, আমরা চিউটি পুটি খাই। বুঝতে পারলেন কিনা? জিদা জিদা ঠিকই বলেছেন। সালা বৌদি ছেলে রান্না করে দেয়, আর কি যে স্বাদ লাগে, ওই আঙুলটা চিড়ে খাই। শালা আমি এখান থেকে নেমে নেই, তুই ইদারিং বেশি বেড়ে গেছিস। এই দিন শেষ রে দেড়াই, এখন আর ওই দিন নাই যে প্রতি বছর বছর পানি ছাড়িয়ে দিবি, আমরা হাবুডুবু খাবো, আবার প্রতি বছরে আমরা তোকে টন কেটন ইলিশ উপহার দেবো, তোরা পুজোর ভিতরে এটা চাটি পুটি খাবি। ওই দিন শেষ। এখন তো হে তোকে দেশে তো পুরাই খাস, স্বাদ দেবে মোলা হেবে ওইটাই খাস। আমাকে দেশের ইলিশ অন্তত তোকে আর দিচ্ছি না। যাই হোক, আপনাদেরকে ভালো করতে নেই, অসুবিধে নেই, দরকার নেই আপনাদের ইলিশ। আমাদের দেশেও কম ইলিশ নাই, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ এই তো বুঝছিস, তোর দেশের ইলিশ তুই খাস, সমস্যা নাই। আর হন, এই যে পাল্লা ছাড়ি দিয়ে দিয়ে আমাকে যে পানির ভয় দেখাস, এই ভয় দেখা লাভ নাই। আমরা পানির ভিতরে বাস করে পারি, শুকনো পারে বাস করে পারি, বুঝছিস? গাধা গেলাম। যাই হোক, তোরা চলে যাইতেন। আসলুম ভয় দেখাতে, শালা কিছুতেই কাজ হলো না। এই যে নাম, চল আমরা চলে যাই।